সবজি দিয়া খাইতে খাইতে আমার কলিজাটা শুকায় গেছে রে। মিসকিনের বাচ্চা একটা দিন মাছ মাংস খাওয়াইতে পারে না। ওই জরিনা, তোর শুকনা কলিজা নিয়ে বাপের বাড়ি চলে যা। মাছ মাংসের যা দাম এই জমানায় আর দুই চোখে দেখতে পারবি না রে। ওই জরিনা, টাকা জমাইয়া এই মাছ এইটা কিনে আনলাম, লেজটা বাজিয়ে দিবি আর মাথাটা মুড়ি ঘন্ট করে দিবি, খামু আমি। ওরে ফয়নি, আর ছোট মাছ পাও নাই তুমি? শালা, এই আঙ্গুল সমান মাছের মাথা কই, মুড়ি ঘন্ট যে বানামু। শালার পুটকি মাছ খাইতে খাইতে শুটকি হয়ে গেছি। একটা দিন ইলিশ মাছ খাওয়াইতে পারলো না গরিবের বাচ্চায়। চইলা যামু বাপের বাড়ি, আর পারুম না। ওই জরিনা, ইলিশ মাছের দাম জানোস তুই? ইলিশ মাছের দাম দিয়া তোরে 19 বার কিনা যাইবো। যা পাইতাছ শুকরিয়া করিয়া খাইয়া যা। ওই জরিনা, সারাটা বাসা তোরে খুঁজে পাই না। তুই ছাদে করছসটা কি? আমার পিঠ পিছে তুই কোন পোলার লগে ইটিস পিটিস করতাছস? আরে দূর যা, তোমার পিঠ পিছে কেড়ে করুম? যদি করতে হয় খুললাম খুলা সামনা সামনি করুম। তোমারে কি আমি ভয় পাই? শালার কি এক গরিব শ্বশুরের পাল্লায় পড়লাম রে। মানুষের শ্বশুরে কত কিছু করে জামাইর লেগে, আমার লেগে ফয়েন নিয়ে কিছুই করলো না। ওই শালা, তুমি আমার লেগে কি করছো আজকে পর্যন্ত যে আমার বাপে করব? এখন ঘুমামু কানের কাছে জ্ঞান জ্ঞান করবা না বইলা দিলাম তো। শালার কাপড় ধুইতে ধুইতে আমার কোমল হাতটা হাড্ডির মতন শক্ত হয়ে গেল রে। গন্ডমুরকে একটা ওয়াশিং মেশিন কিনিয়ে দেখা না ফয়েন নিস। ওই জরিনা, এইখানে এত কেচাল কিসের? হাসবি না ডাইনি, তোর বাপে বলছিল তোর লাগা সবকিছুই দিব, শালা একটা প্লেটও দিল না ফয়েননি। মাইন্সের ঘরে কাম করতে করতে আমার আর কুলাইবো না রে। বড় কিছু একটা চিন্তা করতে হইব। আজকে বাসায় গিয়া জরিনারে ধরমু। ওই জরিনা, আমি ব্যবসা করুম, তোর বাপে আমারে টাকা দিব কিনা বল। আর যদি তোর বাপে টাকা দেয় না, তাহলে তুই তোর বাপের বাড়ি চলে যা। আরে দূর যা, তোমার বলা লাগবে না। আমি আজকেই আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, শরম নাই ফয়েন নিচ্ছি। ওই জলদি ঘরের ভিতর কম্বলের ভিতর লুকাও গিয়া। ওই শালা কিস্তি বেটা, ওইটা আসতাছে, আমি ওরে দেইখা নিমু। ওই যে ভাবি, আপনার জামাই কই? 2 মাস হয়ে গেল কিস্তির টাকা এখনো দেয় নাই। আইনানুক ব্যবস্থা করুন যদি আজকে পাই না। ওই এইখান থেকে চলে যা। কি একটা তোর পাশের বাড়ির ভাবির লগে তোর যে ইটিস পিটিস চলতেছে, ওইটা ওর জামাইরে বইলা দিমু। আমরা তুইলা হেলবো তোর। ও হইলো এই এলাকার মাস্তান। দৌড় দে বললাম, আর আসবি না। কি যে বলেন ভাবি, এইটা আপনি কই থাই শুনলেন? আমি বড় নিষ্পাপ একটা ছেলে, আমি এইসব করি না। ওই আমি কি তোর বাপ দাদারে চিনি? তুই বড় লুচ্চা, আমার জানা আছে, আমি সব খবর পাই। আপনারে কেউ একজন মিশা কথা কয়ে বের কাইছে, আপনার খবর ভুলবা। আরে ধুর, আমার খবর সব সময় 100% সত্য থাকে। আমার কাছে প্রমাণ আছে। কি এর প্রমাণ? আমি হাসা কথা কইতাছি গো ভাবি, ওই বেডির লগে আমার কোনো সম্পর্ক নাই, খোদার কসম গা। ওই বেশি কথা বলিস না। আমি ওর জামাইরে গিয়া বইলা দেই, তারপর তুই তোরটা দেখিস। আরে ভাবি, আপনি রাগ করেন কে রে? আমি তো ভালো মানুষ গো ভাবি, আমার লগে এই বেনছাবি কইরেন না। আচ্ছা যা বলুম না, এখন বল আমার জামাইর কত টাকা কিস্তির বাকি আছে? আরে ভাবি, কি এর টাকা বাকি? উনি তো সব টাকা পরিশোধ কইরা দিছে, আমি ব্যবস্থা কইরা দিমুনে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমার বাড়ির 40 হাটে তোরে যাতে আন্না দেহি, যা পালা।